হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? চলে আসলাম আপনাদের ভালোবাসার চ্যানেল বার্ড অফ সিটিতে। আজকে আমি আমার বাজিগার পাখির একটি হাঁড়ি পরিষ্কার করব। আমাকে আমার অনেক ফলোয়ার্স জানিয়েছে যে আমার বাচ্চা ছোটটা মারা যায় হাঁড়ি অপরিষ্কারের কারণে। তো ধন্যবাদ তাদেরকে আমাকে সাজেশন দেওয়ার জন্য। তো আজকে আমি হাঁড়ি পরিষ্কার করব এবং আরও আমার কিছু ফলোয়ার বলেছে যে ছোট বাচ্চাটিকে মা খাওয়াতে পারে না, সেজন্য বড় বাচ্চাগুলোকে একটু আলাদা করে রেখে ছোট বাচ্চাটিকে খাওয়ানোর সুযোগ দেওয়ার জন্য। তো আজকে আমি তাই করব। তো চলেন যাওয়া যাক আমার খামারে। ও এর সাথে আমি চেক করব আমার আরও বাজরিগারের জোড়া কয়টি বাচ্চা ফুটেছে। তো চলেন, এটি আমার প্রথম জোড়া, যেটি দিয়ে আমি প্রথম ডিম বাচ্চা করেছি। এই দিয়ে তৃতীয়বারের মতো ডিম বাচ্চা করছে। এটি মাশাআল্লাহ আল্লাহর রহমতে 7টি ডিম দিয়েছিল, তার মধ্যে 2টি বাচ্চা ফুটেছে। বেশি ডিস্টার্ব করা যাবে না, তাহলে বাচ্চাগুলো ইনজুরি হবে পাখির পায়ের আঘাতে। এবার চলে আসলাম আমার আরেক জোড়া পাখি দেখার জন্য। দেখি এটির ডিম থেকে কতটি বাচ্চা ফুটেছে। এটি 5টি ডিম দিয়েছিল মাশাআল্লাহ, তার মধ্যে 2টি বাচ্চা ফুটেছে। এই যে দেখুন বাচ্চা নিয়ে বসে আছে। নিজে একা একা ভিডিও করছি তাই একটু কষ্ট হচ্ছে। থাক, ওদের আর ডিস্টার্ব করবো না। এবার আমি চলে যাব আমার আরেক জোড়া পাখি, যেটা হাঁড়ি পরিষ্কার করব। ভিডিও শুরুতেই বলেছিলাম ওই পাখির কাছে যাব। এই যে দেখুন হাঁড়িটি নিয়ে এসেছি, এই হাঁড়িটি পরিষ্কার করব এবং ওই যে বাচ্চা ছোটটিকে আলাদা করে দিব যাতে মা খাওয়াতে পারে। হাঁড়িটা এখন নিয়ে যাব। এই যে এটি থেকে গতকালকে আমার একটি পাখির বাচ্চা মারা গিয়েছিল। তো সেজন্য অনেক ফলোয়ার্স আমাকে বলেছিল যে ছোট বাচ্চাটি মারা যাওয়ার কারণ হাঁড়ি পরিষ্কার ছিল না। তো আমি আজকে হাঁড়িটি পরিষ্কার করব। ধন্যবাদ আমার ফলোয়ারদেরকে আমাকে সাজেশন দেওয়ার জন্য। এবং আরও কিছু ফলোয়ার বলেছিল যে ছোট বাচ্চাটিকে মা খাওয়াতে পারে না, সেজন্য বড়গুলোকে একটু কিছুক্ষণের জন্য আলাদা করে রাখলে ছোট বাচ্চাটিকে মা খাওয়াবে। তো আমি সেই মতো আজকে কাজ করব। অনেক ধন্যবাদ আমার ফলোয়ারদেরকে সুন্দর সুন্দর সাজেশন দেওয়ার জন্য। এই যে আমি এখন আমার পাখির বাচ্চাগুলো আলাদা করব। এই যে আমার এই পাখিটি 5টি ডিম দিয়েছিল, তার মধ্যে 4টা বাচ্চা ফুটেছিল। ওই যে আর একটা ডিম এখনও বাচ্চা ফুটেনি, হয়তো বা ডিমটি ভালো না, ডিমটি জমেনি। তো এই গতকালকে একটি বাচ্চা মারা গিয়েছিল। তো এই দেখুন 3টি বাচ্চা রয়েছে। এই যে মাশাআল্লাহ দেখুন প্রথম উঠেছে। সবাই মাশাআল্লাহ বলবেন, দোয়া করবেন আমার খামারের জন্য, দোয়া করবেন আল্লাহ যাতে আমাকে আরও বারাকা দান করেন। খুব সাবধানের সাথে করতে হবে যাতে বাচ্চাগুলো ব্যথা না পায়। এই যে দেখুন, এই যে এটি সবচেয়ে ছোট বাচ্চা। এই যে যেটিকে আমি একটু আলাদা করে দিব কিছুক্ষণের জন্য যাতে মা খাওয়াতে পারে। এই যে দেখুন মাশাআল্লাহ কি কিউট। পাখিগুলোকে আলাদা করলাম। এই যে একটি হাঁড়ি, এই যে খোলা হাঁড়ি, মানে একটি হাঁড়ি আমি ভেঙে এটিকে এই যে চারপাশে ভেঙে এরকম করে বানিয়েছি যাতে পাখির বাতাস লাগে। এবং এই বাচ্চাটিকে আলাদা করে দিব। এই যে দেখুন মা কি জিনিস। এই দেখেন মাটি চলে গেল বাচ্চাটির কাছে। এই যে মাটি গিয়ে বাচ্চাটিকে এই যে আদর করছে এবং খাওয়াচ্ছে। এই যে দেখুন, এই যে অনেক ধন্যবাদ আমার ফলোয়ারদেরকে আমাকে এরকম সাজেশন দেওয়ার জন্য। আসলে অনেক কিছু শেখার আছে। এই যে 2টি বাচ্চাও দিয়ে দিলাম। এই যে এই বাচ্চা 2টিকে আলাদা করে দিলাম এবং ছোট বাচ্চাটিকে আলাদা করে দিলাম, পরে আবার একত্র করে দিব। এবার চলে আসলাম আমার মূল কাজে, হাঁড়ি পরিষ্কার করব এবং জীবাণুমুক্ত করে দিব। এই যে দেখুন এই ডিমটি ভিতরে লাইট দিয়ে দেখলাম কোনো বাচ্চা জমেনি। ডিমটি দিয়ে মনে হয় আর বাচ্চা ফুটবে না, তবুও ডিমটি দিয়ে রাখবো। এই যে একটি চামচের মাধ্যমে এই যে প্রথমে ওই পাখির পায়খানাগুলো চামচ দিয়ে নিয়ে নিচ্ছি। এই যে দেখুন, এক ফলোয়ার বলেছে আমাকে একজন যে হয়তো এগুলার কারণেই পাখির বাচ্চাটি মারা গিয়েছিল, ছোট বাচ্চাটি, কারণ এগুলাতে অনেক জীবাণু থাকে।
পরিষ্কার করে ফেললাম এই যে পায়খানাগুলো। এবার দেখুন এটিতে একটি কাগজ দিয়ে আগুন ধরিয়ে দিলাম যাতে এটি জীবাণুমুক্ত হয়ে যায়। এই যে দেখুন, এবং এই কাগজটির ভিতরে দিয়ে দিলাম। এই যে কিছুক্ষণ জ্বলুক, তাহলে জীবাণুমুক্ত হয়ে যাবে। তারপরে ভালো করে পানি দিয়ে ধুয়ে ফেলাবো। এই খুঁটিটি আবার বিকেলের পরে সন্ধ্যার দিকে খাঁচাতে বেঁধে দিব, দিয়ে পাখিগুলোকে খুঁটিতে ঢুকিয়ে দিব এবং আবার সকালে আলাদা করব। রাতে আলাদা করে রাখবো না, সব একত্রে রাখবো যাতে পাখি রাত্রেবেলা দিয়ে বাচ্চাগুলোকে রাখতে পারে, আর যাতে ইঁদুরে কোনো ডিস্টার্ব না করতে পারে। এই যে দেখুন, এটি পোড়ানোর পরে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 2 ঘন্টা। এই যে তারপরে স্প্রে করে এটিকে এই যে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। এই যে দেখুন, এটি ভালো করে ধুয়ে মুছে আবার দিয়ে দিব খাঁচাতে। এই যে সন্ধ্যা হয়েছে, নিয়ে আসলাম এটিকে খাঁচাতে দেওয়ার জন্য। এই যে ভালো করে মুছে নিলাম, এখন খাঁচাতে দিয়ে দিব। এই যে দেখুন, পাখি বসে আছে ছোট বাচ্চাটিকে নিয়ে। এই যে ডিমটি এখনও বাচ্চা ফুটেনি, ডিমটি রেখে দিলাম। জানি না বাচ্চা ফুটবে নাকি, তবুও রেখে দিই। তো ভিডিওটি এতটুকুই। যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন ও ফেসবুকের বন্ধুরা ফলো করে দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।